এই সিঁড়ি নামে দিয়েছেন একটার পর একটা, একটার পর একটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছে দিয়েছেন, তাকে নিয়েছেন, অতি কাছে নিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো যদি আল্লাহ তৌফিক দেয় আমরা পরে আলোচনা করব। যেহেতু আজকের যে আয়াতে কারিমার উপরে আমরা আলোচনা করবো, এর জন্য আমরা এটা এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিয়েছেন, নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে নিয়ে তিনি বনি রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, নবী আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এটা আপনার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, জীবনে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। সুবহানাল্লাহ। ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, গোলামি করবে এবং আমার আনুগত্য করে চলবে। সুবহানাল্লাহ। একটা মানব সভ্যতা, একটা বডি থেকে শুরু করে তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্র, এটা আল্লাহর গোলামীর ভিত্তিতে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। যেহেতু জমার খুব আমরা খুব সংক্ষেপে মূল কথাগুলো বলবো। আমি আল্লাহর গোলামী, আল্লাহর দাসত্বকে আমি অল্প কথায় এইভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে আল্লাহ যত আদেশ করেন, আপনার আমার গোলাম থাকতে পারে, আপনার আমার অধীনস্থ কোন ব্যক্তি থাকতে পারে যারা 24 ঘন্টা আমার আনুগত্য করবে, আমাদের কথা মেনে চলবে। আপনার পরিবারে হতে পারে, আপনার ব্যবসা কেন্দ্র হতে পারে, আপনার যে কোনো কর্মস্থলে হতে পারে। আপনি তাকে রেখেছেন, একটা নির্দিষ্ট বেতন দিয়ে তাকে রেখেছেন, তার ডিউটি হচ্ছে এখান এই সময় থেকে এই সময় পর্যন্ত। এই ব্যক্তি যদি মনে করে এই সময় থেকে এই সময় পর্যন্ত আবার তার আইন মেনে চলতে হবে, তার নির্দেশ মেনে চলতে হবে, বাকি সময়টুকু আমার ইচ্ছা অনুযায়ী চলব। সম্মানিত মুসলিম ইকরাম, সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আপনার কোনো গোলাম আপনার দাসত্ব করতে পারবে না, কোন জিন এবং কোন মানুষের সে দাসত্ব করতে পারবে না। গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আয়াতের প্রথম থেকে, আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা প্রবেশ করো, শয়তানের দাসত্ব করো না। শয়তান দুই প্রকার আপনারা জানেন, জিন শয়তান এবং মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের দাসত্ব করো না, মানুষ শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না। দাসত্ব করে একমাত্র আমি। কোন কিছু মানুষ আছে ঈমান আনার পর আল্লাহর কিছু গোলামি করে, আল্লাহর কিছু আইন মেনে চলে, কিছু কোরআনের কিছু আইন মেনে চলে। বুঝার জন্য বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় এবং তার অধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো। বলুন আল্লাহর এই নির্দেশ কি বাংলাদেশের সমস্ত ইমানদার নরনারী কি পালন করে? পালন করে? কিছু করে। যারা করেন তারা আমরা কিছু আল্লাহর গোলামি করছি, আল্লাহর এই নির্দেশটা পালন করছি। কিন্তু আল্লাহ এই আয়াতে কারিমায় বলেছেন নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো। কিন্তু আমরা এই যাকাত দেওয়া হলো কঠিন, সম্পদের মায়া রয়েছে, এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, আর শতকরা 2.5% এটা নিঃশর্ত ভাবে এটা কত কঠিন ব্যাপার। অসংখ্য ইমানদার নরনারী
নামাজের এই কথাটা কিছু পালন করে, কিন্তু আল্লাহ এই আয়াতে কারিমার এখানে আল্লাহ ঈদ মানেন, আল্লাহ দাসত্ব করে না। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোরআনের কিছু অংশ যদি তোমরা পালন করো আর কিছু অংশ যদি অস্বীকার করো, আল্লাহ তাআলা বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব, আমার কিতাবের কিছু অংশ কিছু আইন মানবে, কথা করো না, এবং কিছু অংশ অস্বীকার করবে, তোমরা এটাকে বাদ দেবে, এটা তোমরা পালন করবে না। আমার কোরআন সুন্নাহর শরিয়তকে তোমরা কিছু দিনের সুবিধা মানা সুবিধা সেইটা মানবে, আর কথা করো তার কারণ যেটা সুবিধা। এখন মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য ও ভাইরা টুপি পরতেছে, এরকম আছে না কিছু আছে, টুপি পরতেছে, পাঞ্জাবি গায়ে দিয়ে মিডিয়ার সামনে আসতেছে, টুপি মাথায় দিয়ে আসতেছে, যেহেতু এর মধ্যে স্বার্থ রয়েছে। যদি এদেশের মেহনতি জনতা, এদেশের নামাজি পরেজগার দিনদার ইমানদার মানুষের দৃষ্টি আকর্ষণ যদি করতে পারি যে না আমাদের নেতাও যে টুপি পরে পাঞ্জাবি গায়ে নেয়, তো নামাজি ভালো। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন সুবিধার জন্য তুমি আমার শরীয়তের কিছু মানবে, আর যেটা অসুবিধা হবে অর্থাৎ ফুরুনা বিবাহ অস্বীকার করলো। বলে যারা এটা মানে তারা যেই মানুষ, জোরে গেলি নাউজুবিল্লাহ, যারা মানে এদেশের 18 কোটি জনগণের মধ্যে ম্যাক্সিমাম জনগণ তারা ইসলামী শরিয়াতের প্রতি ঈমান এনেছে, তারা বিশ্বাস করে ইসলামী শরিয়াত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তারা মানে এবং মানার চেষ্টা করে, এবং জাতীয় জীবনে মানার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এই সাধারণ জনগণ, আর আপনারা বলতেছে যারা মানে তারা যে মানুষকে যাক, তা যারা মানে তারা যদি মানুষকে যাক, তাদের সাহিত্য, তাদের সাপোর্ট, তাদের ম্যান্ডেটের আশা করো কি কোন আশা, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আমার দেওয়া হুকুমকে যারা কেটে, যারা কর্তন করে, যারা বাদ দেয়, বলে এটা আমরা মানি না, এটা আমরা বিশ্বাস করি না, ওটা যারা মানে মানুষ, আল্লাহ বললেন তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। আপনার কোন বস্তু যদি কিছু কেজি বাদ দেওয়া যায়, এটা যেমন ব্যবহার করার অনুপযোগী হয়ে যায়। আপনার এই পাঞ্জাবিটা আজকে পরে আপনি জুমারে নামাজ পড়বেন, পাঞ্জাবিটা লম্বা হয়ে গেছে, মিডিল ইস্ট থেকে হয়তো কোনো আপনজন নিয়ে এসেছে, কিন্তু জুমার দিনে এই জামাটা খুব সুন্দর জামা, সৌদি থেকে নিয়ে এসেছে, এই জামাটা আমার পায়ের গোড়ালির তলায় যাচ্ছে, তুমি তোমার হাতের 1 বিঘা নেবে, এটা কেটে একটু সেলাই করে দিও, আমি কিন্তু জুমার নামাজ পড়তে যাবো। বউ বলতো আবার সবাই এই কাজ পায় না জামাকে, কেন ওটা দর্জির কাছে কিনে আনা যায়নি? মেয়েকে ডেকে বললেন, বৌমাকে ডেকে বললেন, বৌমা আমার এই জামাটা যদি অনেক লম্বা, পাক তলায় দিয়ে পড়তেছে, কিন্তু জামাটা ভালো না, আমার নবীর দেশের জামা, আমি গায়ে দিয়ে একটু জোয়ার নামাজ পড়তে যাবো, একটু তোমার হাতের 1 বিঘিত করে কেটে দিয়ে সেলাই করে দিও মেশিন দিয়ে। বৌমা বলছে আব্বা আমার সময় নেই, এখন রান্না বাড়া করতে হবে, অনেক ঝামেলা আছে। মেয়েকে বললো, মেয়েও ওই একই কথা বললো। তারপরে যখন স্বার্থের জন্য যদি আপনি এভাবেই যদি কর্তন করেন শরিয়ত আল্লাহ আইনগুলো এভাবে মেপে মেপে কেটে কেটে আপনার সুবিধা অনুযায়ী যদি বাদ দেন, কাটতে কাটতে দেখা যাবে এটা অনুপযোগী হয়ে যাবে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। ভাইরা আমার, ইসলাম আমাদের জীবন জিন্দেগিতে, আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রে আল্লাহর আইনগুলো, আল্লাহর বিধানগুলো এইভাবে একটার পরে একটা বাদ দিতে আসতেছেন, বাদ দিতে এমন হয়েছে ইসলামী শরিয়ত এমন হয়েছে, সম্মানিত ভাইরা, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের যে আরো নিকৃষ্ট পরিণত হয়েছে।